বাসুদেব ঘোষ বললেন, যেই কৃষ্ণ নবদ্বীপে তিনিই গৌর, আর নীলাচলে বা পুরীধামে তিনিই জগন্নাথ। বাসুদেব ঘোষ বললেন, তোমরা ভগবান নিয়ে পার্থক্য করো না, তোমরা গৌরকে আলাদা বলো না, তোমরা রামকে আলাদা বলো না, তোমরা কৃষ্ণকে আলাদা বলো না। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন মায়েরা, আমরা অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি। অনেকে বলে কালী আলাদা, অনেকে বলে কৃষ্ণ আলাদা। কিন্তু কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো, তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সকলেই লীলাটা শুনেছেন, নিধুবনে কৃষ্ণকালী শুনেছেন, আপনারা শুনেছেন। আমি শুধু একটু ধরিয়ে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো, আমি কৃষ্ণকে দেখবার জন্য যাব নিধুবনে। কিন্তু পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেল, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে পর বলছে, দাদা তুমি তো ওখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো। এবার আয়ান ঘোষ ছিলেন মাতৃভক্ত, যেই না কালীর খড়গটি নিয়ে এলেন, রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন। প্রভু, আজকে আমার স্বামী যদি আমাকে এই অবস্থায় দেখতে পেয়ে যায়, আমার কৃষ্ণ ভজনে ব্যাঘাত ঘটবে। সেদিন ভগবান করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে, দেখছে মা কালী দাঁড়িয়ে আছে। আর যখন কুটিলা তাকাচ্ছে, তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? এর থেকে কি বোঝা গেল, নিধুবনে যদি কৃষ্ণ কালী রূপ ধারণ করতে পারে, তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। যে কোনো পূজা হোক, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে এক গণ্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুরমশাইকে বলতে পারেন, ঠাকুরমশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে, মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে, আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বাবা। আপনি কালী পূজায় করুন, আপনি দুর্গা পূজায় করুন, আপনি শিব পূজায় করুন, ঠাকুরমশাই শেষ মন্ত্র কি বলবে? সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামাবাড়ি হলো বারাইপুরে, একদম পার্সোনাল কথা নয় মায়েরা। আচ্ছা বলো তো, আমার মামাবাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? বারাইপুরে তো? আচ্ছা ঠিক আছে। আর যদি বাবাদেরকে প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুরবাড়ি কোথায় হবে? বারাইপুরে। কথাটা কেন বললাম? একদিন 3 জনের মধ্যে ঝগড়া লেগেছে। মনে মনে চিন্তা করলাম কেউ ঘরেই থাকবো না, রেগে মেগে আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম 3 জনাই এক জায়গাতে। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রপোদন্তে তাং স্তদৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। তাই সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, তোমরা নবদ্বীপে গেছো? আচ্ছা কারা কারা নবদ্বীপ গেছেন, আমরা হাত তুলতে পারবেন? বাহ। নবদ্বীপে বলে হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাব, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে কি বলে? কি বলে? ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ।
তা নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম। প্রেম সে বলিয়ে রাধে রাধে চল মা চল বৃন্দাবন আর মুখে বলি বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রাধা না। সবাই मिले बोलें प्रेम से बोलो, जोर से बोलो, और थोड़ा सा जोर से बोलो ना, थोड़ा सा प्रेम से बोलिए और जोर से। सब मिलकर बोलेंगे जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, हरि जय जय राधा हो बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा ओ जय जय राधा, जय जय राधा निताई गौर हरि बोल, जय जय राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, हरि हो जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा ओ जय जय राधा, जय जय राधा हरि बोल। रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधे 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 जय राधे, राधे 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 श्री राधे, राधे 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 जय राधे, राधे 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 श्री राधे, राधे 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 जय राधे, राधे 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 श्री राधे, राधे 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 जय राधे, राधे 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 श्री राधे, राधे राधे जपले बंदे, 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 राधे 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 जपले बंदे, राधे 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 जपले बंदे। আচ্ছা যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা। খুব সুন্দর, ঠিক আছে থাক থাক। এবার মন দিয়ে শোনো, বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, ঠিক আছে? অন্য মনস্ক হলে হবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন, বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে হাত দুটি তুলে গাইব, বলো রাধে 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 রাধে, 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 তাই বলো राधे 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 राधे, राधे 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 राधे, बोलो 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 राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, राधे 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 बोल, राधे 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 राधे, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, ओ राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। बोलो बोलो राधा रानी की जय, श्याम सुंदर गोविंद की जय, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি, প্রেম সে বলিয়ে রাধে রাধে। राधे আজকে আপনারা ভগবানের ভুবন মঙ্গল নাম সংকীর্তন শোনার জন্য এসেছেন। মহাজন বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়,
লোয়া মাত্র সাধুসঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। আজকে আমি আপনাদের সামনে যে লীলা শোনাবো বা আজকে আমরা যে লীলা পরিবেশন করব, কলিকালে মহাপ্রভু এসেছিলেন আমাদের মাঝে। রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু আমাদের নবদ্বীপে চলে এলেন। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যেখানে জন্মিলেন আমার শ্রী চৈতন্য গোসাই। এই নবদ্বীপে যখন মহাপ্রভু এসেছিলেন, নবদ্বীপে মহাপ্রভু প্রকট হওয়ার আগেও ভগবান আরও দুবার এসেছিলেন আমাদের পৃথিবীর মাটিতে। কখন কখন আপনারা পৌষ সংক্রান্তিতে দুটো মেলা যান, একটা আপনাদের দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর মেলা, আর একটা আমাদের বীরভূম জেলার কেঁদুলি গ্রামে একটা মেলা বসে, জয়দেব মেলা। একবার এসেছিলেন, আরেকবার এসেছিল ভগবান। কখন? এখনো পর্যন্ত সেই ধাম বিরাজ করছে, কলিযুগের ধাম, যার নাম পুরী ধাম। পুরী ধামে রাজা ইন্দ্রদ্যুম্নের ডাকে এখনো পর্যন্ত ভগবান জগন্নাথ রূপে বিরাজ করছেন। তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করব বা যে লীলা পরিবেশন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় নীলাচলে জয় জগন্নাথ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই লীলা শুনতে হলে, জানতে হলে প্রথমে আমাদের একটি পদাবলী আস্বাদন করতে হবে। বলে জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দ, জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দ, জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দ, জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দ। ত্রিভুবনে করেন যার চরণ বন্দন, এই ত্রিভুবনে করেন যার চরণ বন্দন, ত্রিভুবন করেন যায় চরণ বন্দন। আপন ইচ্ছাই প্রভু আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা, পুরী ধামে জগন্নাথ রূপে প্রভু আমার প্রচার পাইলা। আপন ইচ্ছাই প্রভু প্রভু আমার, ওই পুরী ধামে আইলা, নিতাই গৌর হরি বল হরি বল হরি। এই কলিকালে জগন্নাথ রূপে প্রভু আমার প্রচার পাইলা। আপন ইচ্ছাই প্রভু পুরী ধামে আইলা, আর পুরী ধামে জগন্নাথ রূপে প্রভু আমার প্রচারও পাইলা। আপনারা পুরী ধাম গেছেন মায়েরা? পুরী ধামে দেখবেন জগন্নাথ বিরাজ করছেন। এই জগন্নাথ পূর্বজন্মে ছিলেন কে, আর পুরী ধামে জগন্নাথ এলো কি করে, এটা প্রথমে আমাদেরকে জানতে হবে। জগন্নাথ আর অন্য কেউ ছিলেন না, এই জগন্নাথ ছিলেন পূর্বজন্মে ব্রজের ব্রজেন্দ্রনন্দন যশোদানন্দন কৃষ্ণ। তো তিনি জগন্নাথ হলেন কি করে? ভগবান শ্রীকৃষ্ণ একদিন সব লীলা শেষ করে, ভগবানের সবচেয়ে শেষ লীলা তার নাম প্রভাসযজ্ঞ। প্রভাসযজ্ঞ লীলা শেষ করে ভগবান একদিন প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছেন। খুব মন দিয়ে শুনবেন। এই যেই না বাঁশিটি বাজাচ্ছে, ভগবানের রাতুল রাঙা চরণ দুটি গাছের ডাল থেকে নিচে দুলছে। হঠাৎ দূর থেকে একজন বেদ, শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল জরাবেদ, এই জরাবেদ দূর থেকে ভগবানের চরণ দুটিকে পাখি মনে করলেন, বা কোনো কোনো শাস্ত্রে লেখা যে হরিণী মনে করলেন। এই পাখি মনে করে বা হরিণী মনে করে ভগবানের পায়ের দিকে জরাবেদ তার তীরটি নিক্ষেপ করলেন। আর যেই না তীরটি নিক্ষেপ করলেন, ভগবানের পায়ে তীরটি লাগলো, ভগবান পড়ে গেলেন প্রভাস নদীর জলে।
পরমাত্মা বলে কথা, দেহটা পড়ে রইল, কিন্তু ভগবানের পরমাত্মা চলে গেল বৈকুণ্ঠ ধামে। আর ভগবানের পেছন পেছন গেলেন কে? দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি বলছে, প্রভু তুমি তো পৃথিবী থেকে চলে এলে, কিন্তু তোমাকে নিয়ে পৃথিবীতে অনেক সমালোচনা হচ্ছে। ভগবান বলছে, সে কি বলছো নারদ? আমি ভগবান, আমাকে নিয়েও? বলছে, হ্যাঁ তোমাকে নিয়েও ছাড়ে নাই। বলে, কেন? সবাই কি বলছে? সবাই কি বলছে জানো? সবাই বলছে কালীয় দমন করলে তুমি, সবাই বলা বলি করছে কংসবধ করলে তুমি, সবাই বলছে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে গিরিগোবর্ধন উত্তোলন করলে তুমি, আর শেষে কিনা একটা সামান্য ব্যাধের হাতে মরে দিলে। তুমি এত বড় ভগবান, তোমার কিনা শেষ পরিণতিটা দেখার মতো হবে, আর তুমি এটা শেষে একটা জোড়া বেদের হাতে মরে দিলে। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে জড়িয়ে ধরে বলছে, নারদ, সবাই যা দেখছে তাই বলছে, কিন্তু আমি যার হাতে প্রাণ ত্যাগ করেছি ও সামান্য কেউ নয়। ও হয়তো দাপর যুগে জরা ব্যাধ, কিন্তু ও পূর্বজন্মে কে ছিল জানো? ও ছিল পূর্বজন্মে বালির পুত্র, বালি নন্দন অঙ্গদ। আমি একদিন রাত্রির অন্ধকারে গোপনে বালিকে হত্যা করেছিলাম। সীতাকে উদ্ধার করার জন্য সুগ্রীবের পক্ষ নিয়ে আমি একদিন রাত্রির অন্ধকারে গাছের আড়াল থেকে বালিকে হত্যা করেছিলাম। বালি যখন মারা গেল, বালির পুত্র অঙ্গদ ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আমার আতুল রাঙা চরণে আছাড় খেয়ে পড়ল। দয়াময়, শয়নে স্বপনে নিশি জাগরণে আমি শুধু তোমার নামই করেছি দয়াময়। কিন্তু জানো প্রভু, আজকে না জানি আমার বাবাকে আমার কাছ থেকে কে কেড়ে নিয়েছে। ভগবান অঙ্গদকে বলেন, অঙ্গদ, সংসারে যার মা বাবা নাই, তার আপন বলতে কেউ নেই। কোনো ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি সেই ছেলে মেয়েকে ছেড়ে বাবা বা মা মারা যায়, সে অভাবটা কোনোদিনও পূরণ হয় না। অঙ্গদ, তুমি আজকে পিতৃহারা সন্তান। আজকে তোমার বটের ছুল্ল ছায়া তোমার বাবাকে কে কেড়ে নিয়েছে তোমার কাছ থেকে। অঙ্গদ বলল, প্রভু, সারা জনম নিশি জাগরণে শুধু তোমার নামই করেছি। এ তোমার কেমন লীলা? আজকে আমার বাবাকে তুমি কেড়ে নিলে। রামচন্দ্র একবারও বললেন না যে আমিই বধ করেছি, একবারও বললেন না। কিন্তু অঙ্গদকে জড়িয়ে ধরে বলেন, অঙ্গদ, তুমি আজকে পিতৃহারা সন্তান, তোমার বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তুমি আমার কাছে আজকে যা চাইবে তোমাকে আমি তাই দেব। অঙ্গদ বললেন, প্রভু 3 সত্য করো। 3 সত্য করলাম, যা চাইবো তাই দেবে? হ্যাঁ, যা চাইবে তাই দেব। অঙ্গদ রামচন্দ্রকে বললেন, প্রভু, না চাই ধন সম্পদ, না চাই রাজ অট্টালিকা, না চাই মণিমুক্তা, শুধু আমাকে একটাই আশীর্বাদ করো। কি আশীর্বাদ? আমার বাবাকে যে হত্যা করেছে আমি যেন একদিন তাকে হত্যা করতে পারি। রামচন্দ্র বলে দিলেন, তথাস্তু। এবার অঙ্গদকে জড়িয়ে ধরে বলছে, অঙ্গদ, শুনতে চাও তোমার বাবাকে কে বধ করেছে? কে বধ করেছে? তোমার বাবাকে আর অন্য কেউ হত্যা করেনি, তোমার বাবাকে হত্যা করেছি আমি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। যখন তোমাকে কথা দিয়েই দিয়েছি আমি তোমার হাতেই বধ হব, কিন্তু এ যুগে নয়, ত্রেতা যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। এরপরে হবে দাপর যুগ, সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। 125 বছরের লীলা শেষ করার পর আমি একদিন প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাবো। তুমি আমার চরণ দুটিকে পাখি মনে করবে, তোমার সুতীব্র তীর দিয়ে তুমি ছাড়বে, আর আমি সেদিন তোমার হাতে আমার প্রাণ ত্যাগ করব। সেদিন তোমার হাতে আমি প্রাণ ত্যাগ করব। এর থেকে কি বোঝা গেল মায়েরা? পাপ ছাড়ে না কাকাকে, বাপকে। ভগবান পাপ করেছিলেন, ওই যে রাত্রির অন্ধকারে হত্যা করেছিল, ভগবানকে পাপে প্রায়শ্চিত্ত করতে হলো। আমরা তো সাধারণ মানুষ, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে, সোশ্যাল মিডিয়ার দম্ভে যদি আপনি দিনকে রাত করার চেষ্টা করেন, কাউকে অপবাদ দেওয়ার চেষ্টা করেন, কাউকে অপমান করার চেষ্টা করেন, একদিন আপনার কাছে সেই জিনিসটা ফিরে আসতে বাধ্য। কেন? কারণ যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে তার ঘরে আগুনটা আগে লাগে। তাই সব সময় যদি পারেন অন্তত কাউকে যদি ভালো না করতে পারেন, অন্তত কারো ক্ষতি করবেন না। কারণ আপনি যদি ক্ষতি করেন, সেই মানুষটা যদি চুপ করে থেকে যায়, একদিন ভগবান আপনার বিচার নিশ্চয়ই করবে।
তাই মহাজন বললেন ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবিটা এনেছিলাম? কিচ্ছু আনি নাই। আর ক্যা লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে। আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। हो नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, तू क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। বলছে क्या लेके आया जग में, মানে যেদিন প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম খালি হাতে এসেছিলাম, আর যেদিন চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো সেদিন কি বলবে? বলো হরি, हरि बोल, বলো হরি। हरि बोल, আমার গাড়ি, हरि बोल, আমার বাড়ি, हरि बोल, আমার ছেলে, हरि बोल, আমার মেয়ে, हरि बोल, ব্যাংক ব্যালেন্স, हरि बोल, সাদা টাকা, हरि बोल, কালো টাকা, হরি বল। গোলাপি টাকা, हरि बोल। রিয়েলমি, রেডমি, আইফোন যা এনেছিলেন সব দিয়ে যেতে হবে। আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে। একটু রাখো মা। হ্যাঁ, সবারই রেস্ট আছে, ফোনে রেস্ট নাই। জয়রাধে, একটু রাখো। হ্যাঁ, খুব মন দিয়ে শুনতে হবে। তাহলে যাওয়ার দিনেও খালি হাতে, আসার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। উলুধ্বনি হরি বল। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, 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 भरी जवानी तू मस्त रहा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में মানে বাল্যকালে গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙে, প্রাপ্ত বয়স শুধু বাবা মা ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবতে ভাবতে সময় চলে গেল। কিন্তু যেদিন আমাদের যাওয়ার সময় হলো সেদিন দেখলাম যাদের নিয়ে ভাবলাম তারা কেউ আর সঙ্গে গেল না, শুধু আমি আর হরিনাম ছাড়া কেউ সঙ্গে যাবে না। তাই রজনীকান্ত সেন বলেছেন না, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারও রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। সারা জীবন আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি করে আমরা যখন যাওয়ার সময় হলো, আমরা এই জগতের অর্থ উপার্জন করতে গিয়ে আমরা পারমার্থিক জগৎকে ভুলে গেলাম। যেদিন যাওয়ার সময় হলো সঙ্গে কেউ গেলে না, আসার সময়ও এলাম একাই, আবার যাওয়ার সময়ও গেলাম একাই। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে? যাওয়ার কথা শুনলে কারু ভালো লাগে, কারু খারাপ লাগে? সবার ভালো লাগে। আমাদের যেমন খুব ভালো লাগছে। যদি বলেন কেন? যত আস্তে আস্তে সময় যাচ্ছে আমাদেরও ঘরে যাওয়ার সময় হচ্ছে, আমরাও চিন্তা করছি কখন ঘর যাবো, কীর্তন কখন শেষ হয়। জয় রাধে। কারু কারো আনন্দ লাগে, আবার কারু কারো আনন্দ লাগে না। বাবা, মনে করুন কোনো দাদু ঠাকুমার বয়স হয়ে গেছে 80-90 বছর, তো নাতি তো বলছে দাদু কবে টিকিট কাটবে? দাদু বলছে লজ্জা করে না, ছোড়া নিজের টিকিট কাটাবে। তো সবার কিন্তু আনন্দ লাগে না।
যারা প্রকৃত ভক্ত তাদের কিন্তু আনন্দই লাগে। আপনার সবাই নাম শুনেছেন হরিদাস ঠাকুর। যেদিন হরিদাস ঠাকুর দেহত্যাগ করেছিলেন তার আগে তিনি জানতে পেরেছিলেন যে আমার আগে মহাপ্রভু পৃথিবী ছেড়ে বিদায় নেবে। তাই মহাপ্রভুর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছিলেন, মহাপ্রভু আমার শুধু একটাই আশা, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি যাওয়ার আগে আমি যেন তোমার নাম নিয়ে যেতে পারি। মহাপ্রভু সেদিন আশীর্বাদ করেছিলেন, হরিদাস তুমি প্রকৃতই হরির দাস, তাছাড়া মানুষ এ কথা বলতে পারে না। সবাই মরিতে চাহে না কেউ সুন্দর ভুবনে, কিন্তু তুমি বললে আমি যাওয়ার আগে যেন তুমি যেতে পারি, আশীর্বাদ করলাম তুমি যাবে আমার আগে আমার নাম নিয়ে, আর যেদিন তুমি মারা যাবে তোমার মহোৎসব করার জন্য আমি নিজে ভগবান হয়ে নীলাচলের পথে পথে ভিক্ষা করব। আর কি বললেন, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা, আমার দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, কবে আমার জীবাত্মা তোমার পরমাত্মায় গিয়ে মিলিত হবে। মারা যাওয়া মানে সব শেষ নয়, এক দরজা থেকে আরেক দরজায় যাওয়া। আমাদের যখন জামা কাপড় পুরনো হয়ে যায় বাবা, আমরা নতুন জামা কাপড় পরি, তেমনি দেহটা যখন পুরনো হয়ে যায় জীবাত্মা একটা দেহ ছেড়ে আবার অন্য একটা দেহ ধারণ করে। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তাদের আত্মা বলে, দয়াময় এই 84 লক্ষ জনি নরক যন্ত্রণা সহ্য করার পর মানব জন্ম পেলাম, এবার অন্তত আর মানব জন্ম করে পাঠিও না, এবার যেন তোমার চরণে আমায় জায়গা দিও। সারাদিন করেছি মাগো সঙ্গী লইয়ে ধুলোই খেলা, এবার আমার ধুলো ঝেড়ে কোলে নেমা, এসেছি গো সকাল বেলা। সারাদিন করেছি মা, সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, সারা জনম আমরা সকলকে নিয়ে খেলা করছি। দেখবেন যখন যাত্রা হয়, যাত্রাতে কেউ কারো মা সাজে, কেউ কারো বাবা সাজে, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সাজে, কিন্তু তারা কি প্রকৃতই বাবা মা দাদু ঠাকুমা? না। যাত্রা শেষ হয়ে গেলে তাদেরকে সব বন্ধনকে ছিন্ন করে নিজের ঘরে চলে যেতে হয়। তেমনি ভগবান আমাদেরকে সংসার রূপী যাত্রা পালাই এনে ফেলেছে। এখানে আমরা কেউ মা সেজেছি, কেউ বাবা সেজেছি, কেউ দাদু ঠাকুমা নাতি নাতনি সেজেছি। যেদিন আমাদের ভব পারের যাত্রাপালা শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকেও শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। তাই আপনারা রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা সবাই পড়েছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, পড়েছ মায়েরা? বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে। না তোমরা ভালোই কবিতা জানো তাহলে, জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি, খুব সুন্দর মানে আছে বাবা। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা ফাঁকা নাই, কলসি হাঁড়ি আছে। 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অপ মরু তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় কে? গাড়ি চালায় বংশীবদন। গাড়ি চালায় বংশীবদন মানে গাড়ির মালিক কে গো? কৃষ্ণ। আচ্ছা বলো তো মায়েরা, গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? আস্তে আস্তে। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। তাহলে গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যায় ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন কি ভগবানের কৃপা পাওয়া যাবে মায়েরা? আমাদের গায়ে যদি নোংরা লাগে ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এখানে যদি গিয়ে বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, তো দিতে পারবে?
বরং বলবে কোথা থেকে কোন পাগল উন্মাদ এসেছে ওকে তাড়িয়ে দে। কিন্তু মন পরিষ্কার করবার সাবান কিনে আছে, যেটা আজকে যে সাবানে ডুব দেওয়ার জন্য আজকে আপনারা এসেছেন, যদি হরিনাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। জল ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোঁটা নয়ন জল দিয়ে যে দিনের শেষে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারিনি, তাই গৌর হরি হরি বল। তুমি আমাদের মানব জন ধন্য হবে। আমাদের মানব জন হরি বল। ও গো ধন্য হবে। তোমাদের মানব জন মানব জন্ম ধন্য হবে। তোমাদের মানব জন ধন্য হবে। বদন ভরে দুটি বাহু তুলে মানব জনমে ধন্য হবে। বদন ভরে দুটি বাহু তুলে তোমাদের মানব জন ধন্য হবে। বলছে বদন ভরে দুটি বাহু তুলে। দেখবেন আপনারা যেখানেই কীর্তন শুনতে যাবেন, প্রতিটা কীর্তনই আপনাকে বলবে যে হাত তুলতে, বলে না মায়েরা? কিন্তু হাত তুললে আমাদের কি উপকার হয়? হাত আমরা কেন তুলব? ভগবান বললেন আমি তার কাছে যাই না যেজন আমায় দুহাত তুলে ডাকে না। তার প্রমাণ আমরা পেয়েছি মহাভারতে, যেদিন পঞ্চপাণ্ডব শকুনির চক্রান্তে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন দ্রৌপদীর প্রচণ্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায়? দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, আমার 5 জন স্বামী এত বলবান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা আমাকে নিশ্চয়ই বাঁচাতে পারবে। কিন্তু যেই না রাজসভায় এলেন, দেখলেন তার 5 জন স্বামী তারা নিজেরাই নিজেদেরকে হেরে বসে আছে, তার আবার দ্রৌপদীকে কি বাঁচাবে? কিন্তু হাল ছাড়লেন না মা। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, তখন দ্রৌপদী এক হাত দিয়ে শাড়িটাকে ধরে আছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না। নারদমুনি ভগবানকে বলছে, প্রভু তুমি তো বিপদবারী মধুসূদন, তোমাকে সবাই বিপদে ডাকে তাই তুমি বিপদবারী মধুসূদন। হ্যাঁ গো, দ্রৌপদী বিপদে পড়ে বসনটা চাইছে, দিয়ে দাও। ভগবান বললেন, নারদ ভালো করে চেয়ে দেখো, দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য আমি তৈরি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় নাই। কেন? দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে ধরে আছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো দুটি হাত তুলে নাই গো। তোর ওর যদি এতটাই কনফিডেন্স, এত যদি আত্মবিশ্বাস, তাহলে নিজেই রক্ষা করুক। দুঃশাসন মনে মনে চিন্তা করলো, আর আসতে টেনে লাভ নাই, দ্রৌপদীর বস্ত্র ধরে একবার সজোরে। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আমি কি আর দুঃশাসনের জোরের কাছে পারি? তাই দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকলো। আর যেই না দুটি বাহু তুললো মা, গোবিন্দ নারদকে বলছে, নারদ এবার আমার খেলাটা দেখো। আড়াল থেকে দাঁড়িয়ে দ্রৌপদীকে ভগবান এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর কি বসন শেষ হয়েছিল মা? এবার দেখুন কি হয়েছে, এটা খুব মজার জায়গা। দুঃশাসন বসন টানছে, শেষই হচ্ছে না। দাদাকে বলছে, দাদা এত তো বসন টানলাম, শেষ হলো না, আমি একটু জল খেয়ে আসবো। বলছে, হ্যাঁ জল খেয়ে আয়। জল খেয়ে কিন্তু আবার টানবি। বলছে, আবার না টানে, জয় রাধে। এবার যেই না জল খেতে গেছে, দুঃশাসন লক্ষ্য করছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারোর শরীরে একটাও বসন নাই। ওই যে আগেই বললাম যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে, তার ঘরে আগুনটা আগে লাগে। জয় রাধে। দুঃশাসন কোনো রকমের চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে পড়বে যে, হ্যাঁ গো তোমাদের এই অবস্থা যে শরীরে যে কারো বসন নাই। তোমার বলছে, কার জন্য? তোমার জন্য, তোমার দাদার জন্য। বলে, কেন? তোমার দাদা বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর দ্রৌপদী যখনই দুটি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বসলগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন বাবা, দ্রৌপদী এত বড় মাপের ভক্ত, ভগবানকে বসন দিয়ে রেখেছে। কখন কখন? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করলেন, ওই যে শিশুপালের মাকে কথা দিয়েছিলেন যে তোমার ছেলের 100টা অপরাধ আমি ক্ষমা করব, 100 লঙ্ঘন হবে আর তোমার ছেলে সেদিনে আমি হরিবোল করে দেব। এবার বারবার করে যখন গালি দিয়েই যাচ্ছে, আর কৃষ্ণ মনে মনে গুনে যাচ্ছে, শিশুপাল 1 সাবধান করলাম, 2 সাবধান করলাম,
কিন্তু যত বলে শিশুপাল বারবার আরও গালি দিয়ে যায়। যেই না 99 পেরিয়ে গেছে, দেখো শিশুপাল শেষবারের মতো বলে দিলাম আর কিচ্ছু করো না, আমি মর্যাদা রাখ। যেই না 100 বলে দিল, সঙ্গে সঙ্গে ভগবান তার সুদর্শন চক্রে নিক্ষেপ করে দিল, শিশুপালের গর্দনটা দেহ থেকে পড়ে গেল। কিন্তু ওই সুদর্শন চক্রটা তাড়াহুড়া করে ছাড়তে গিয়ে ভগবানের হাতে একটু আঘাত লেগে গেছিল, রক্ত বেরিয়ে গেছিল। এটা অন্য কেউ লক্ষ্য করেনি, এটা লক্ষ্য করেছিল দ্রৌপদী। দ্রৌপদী করেছিল কি, একটা দামি শাড়ি পরেছিল, ওই দামি শাড়ির মায়া না করে শাড়িটাকে এক টুকরো কেটে সেটা গোবিন্দের হাতে জড়িয়ে দিয়েছে। গোবিন্দ বলেছিল, দ্রৌপদী এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আই প্রমিস ইউ, আমিও তোমাকে কথা দিলাম যেদিন তোমার বসনের প্রয়োজন হবে আমি পরমানন্দ গোবিন্দ তোমাকে বসন দেব। নিতাই গৌর হরি বল। এ তো বাবা হাফে আলি, আবার অ্যানুয়ালিও পাশ করেছে। যদি বলেন কি করে, একদিন দুর্বাসা মুনি স্নান করতে গেলেন, আর দুর্বাসা মুনির পরনের ডোর কৌপিন ভেসে চলে গেল জলে, আর সেখানে কিছুক্ষণ পরে এলেন দ্রৌপদী। দ্রৌপদী বলছে, মুনিবর আপনি যদি না ওঠেন আমি কি করে স্নান করব? দুর্বাসা মুনি বলছে, কি বলবো মা, লজ্জার কথা, আমার পরনের ডোর কৌপিন ভেসে চলে গেছে। সেদিন দ্রৌপদী করেছিল কি, গাছের আড়ালে গিয়ে যে শাড়িটা পরেছিল শাড়িটাকে 2 টুকরো করে কেটে 1 টুকরো দুর্বাসা মুনির দিকে ছুড়ে দিয়েছিল, আর 1 টুকরো লজ্জা নিবারণ করেছিল। সেদিনেই দুর্বাসা মুনি যখন উঠে এলেন, উঠে পরে বলছে, তুমি কে মা? আমি দ্রৌপদী। ও তুমি দ্রৌপদী, এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আমার যদি বিন্দুমাত্র গোবিন্দ চরণে মতি থাকে আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার যদি কোনো দিনও বসনের প্রয়োজন হয় পরমানন্দ গোবিন্দ তোমাকে বসন দেবেন। তাই গৌর হরি। দেখুন মায়েরা, এত বড় মাপের ভক্ত, তাও যতক্ষণ না 2টি বাহু তুল্য কৃপা পেল, তাই বারবার করে বলছে, বদন ভরে হরি বলো ভাই। কেন? কারণ এমন মানব জনম আর হয় কি না হয়। তাই আজকে জরাবেদের হাতে ভগবান প্রাণ ত্যাগ করলেন, ভগবানের মুখাগ্নি করলেন কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। কেন? কারণ ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন 100টা ছেলে গান্ধারীর মারা গেল, সেদিন গান্ধারী অভিশাপ দিয়েছিলেন, কৃষ্ণ এই যে তোর জন্য আমার 100টা ছেলে মারা গেল, আমার মুখে আগুন দেওয়ার মতো কেউ রইল না, তোকেও অভিশাপ দিলাম, যেদিন তুই মারা যাবি তোর যদু বংশে তোর মুখে আগুন দেওয়ার মতো কেউ থাকবে না। সেদিন হয়েছিল কি, তাই এটা ভগবান আগের থেকেই জানতেন। তাই অর্জুনকে বলে দিয়েছিলেন, অর্জুন আমি যখন মারা যাব তুমি আমার মুখে আগুন দেবে। দেখবেন মায়েরা, যখন আমাদেরকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত সবটাই পুড়ে যায়, কিন্তু একটা জায়গা সহজে পুড়তে চাই না। কি নাম? নাভিমূল। ভগবানের সর্বদেহটা পুড়ে গেল, কিন্তু নাভিমূলটা পুড়ল না। নাভিমূলটা পড়ে গেল প্রভাস নদীর জলে। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন আমার সঙ্গে একমত হবেন, প্রভাস নদীর সঙ্গে যোগ আছে আমাদের আরব সাগরের। নাভিমূলটা ভাসতে ভাসতে গেল আরব সাগরে, আরব সাগরের সঙ্গে যোগ আছে ভারত মহাসাগরের। নাভিমূলটা ভাসতে ভাসতে গেল ভারত মহাসাগরে, আর ভারত মহাসাগরের সঙ্গে যোগ আছে আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের। নাভিমূলটা ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে গেল। আর যতদিনে বঙ্গোপসাগরে গেল, ভগবানের নাভিমূলটার নাভিমূল রইল না। তা করতে করতে কলিযুগ চলে এলো, ভগবানের নাভিমূলটা একটা কাষ্ঠে পরিণত হলো, যার নাম দারু ব্রহ্ম কাষ্ঠ। আর যে দারু ব্রহ্ম কাষ্ঠ দিয়ে পুরীর রাজা, ধার্মিক রাজা, নামটা বলবো না, নামটা একটু পরে বলবো, প্রতিষ্ঠা করলেন জগন্নাথের সেই বিগ্রহ। তাই মনের আনন্দে গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি বল রে নিতাই গৌর হরি হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে। বদন ভরে সবাই একবার হরি বল রে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। আবার যাদবাই মাধবাই কেশবাই নম, ও কি যাদবাই মাধবাই কেশবাই নম, কি যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ।
ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে? আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার হাতে তালি দিয়ে জোরে জোরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি। একটু আওয়াজটা বাড়বে, আপনারা যতজনা এসেছেন আর একটু আওয়াজটা বাড়বে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি যাদবাই মাধবাই কেশবাই নম। সবাই বলো বাহ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বাহ। গিরিধারী গোপীনাথ মদন মোহন উচ্চস্বরে। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। ঠিক আছে মায়েরা, খুব সুন্দর, তোমরা এত সুন্দর গাইছো, এমনি জানলে এদেরকে আনতামই না। যখন এনে ফেলেছে আর কিছু করার নেই। খুব মন দিয়ে শুনবে, এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়লো, তোমাদেরকে বলে দিই। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না কিছু দূর পেরিয়েছে, সঙ্গে সঙ্গে কয়েকটা লোক বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছ আর ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না বারাইপুর হয়ে পার হচ্ছে বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা যে শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দিই। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না কাটা খাল হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে হাই রে কোপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে শোন খোকা, শেষ একটাই উপায়, কি না ঘোড়াটাকেও হাঁটাবো, আমরাও হাঁটবো। যেই না আপনাদের উত্তরপুরি হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নাই। আজকে আপনি হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। শুধু আপনাদের এখানে নয়, আমাদের ওইখানেও। তাই আমাদের বাংলাতে একটা চলতি কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মায়েরা, তোমরা সাহস করে উত্তর দেবে। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবেন? লাঠি দিয়ে মারবে? বলছে লাঠি দিয়ে মারবো। জয় রাধে। আমাদের বাড়িতে যদি কোনো সর্প প্রবেশ করে, বলে মেরে দেবো। আর কেউ যদি মা মনসার ভক্ত হয়, বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন সাপ আমার বাড়িতে এসেছে, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে, বলবেন নাকি? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পুজো করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটা যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। আপনারা যেখানে বসেছেন, এটা সৎসঙ্গের হাট, সাধু সঙ্গের হাট। এখানে আন কথা হয় না, কু কথা হয় না, এখানে শুধু ভগবানের কথা হয়। তাই সবাই মিলে গাইব জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। আবার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ওগো শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। আবার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, ওগো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ।
এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা। এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা। আবার রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ, ওগো রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, ওগো রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, ও মনের আনন্দে, মনের আনন্দে, মনের আনন্দে, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, আহা শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, ওগো নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল তাই হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আজকে হয়েছে কি, ভগবানের নাভিমূলটা আজকে বঙ্গোপসাগরে পতিত হলো। আর বঙ্গোপসাগরে যেই না পতিত হলো, ভগবানের নাভিমূল দারু ব্রহ্মকাষ্ঠে পরিণত হলো। আর সেই দারু ব্রহ্মকাষ্ঠ দিয়ে পুরীর রাজা, ধার্মিক রাজা, যার নাম ছিল রাজা ইন্দ্রদ্যুম্ন, এ রাজা ইন্দ্রদ্যুম্ন প্রতিষ্ঠা করবেন জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ। তোমাদের কাছে মায়ের আমি একটা নিবেদন করব, তোমাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ মাধুপুরি করার জন্য আসে, মানে ভিক্ষা করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে তোমার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা বলতে পারবে না। কারণ পুরী ধামে একজন বৈষ্ণবের আমরা নাম পাই, যার নাম ছিল নামদেব বাবা। এই নামদেব বাবা পুরী ধামে ভিক্ষা করতেন। কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এ বয়সে অন্য কিছু করে খা, তার জায়গায় ভিক্ষা করতে চলে এসেছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়, ওই মায়ের ঘরে কেন যাও? তো শুধু গালিমন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালিমন্দ হলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, প্রত্যেক দিন গালিমন্দ দেয়। আর আজকে সকালবেলাতে ওই মা কাপড়ে একটা গোবর জল দিয়ে, মাটির বাড়ি ছিল, মুছছিল মাটির বাড়িটা। প্রত্যেক দিন গালিমন্দ দেয়, আর আজকে সকাল সকাল চলে এসেছে। তো আজকে গালিমন্দ না দিয়ে ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলে নাই। ওই গোবর জল দেওয়া কাপড়টাকে প্রথমে পুরীর সমুদ্রে নিয়ে গিয়ে ভালো করে ধৌত করেছে, মানে ধুইয়েছে। যখন পুরীর সমুদ্রে ভালো করে ধোয়া হয়ে গেছে, তখন রোদে শুকাতে দিয়েছে। কাপড়টা যখন রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। দিয়ে পরে বলছে, ও জগন্নাথ জগতে কাহা বসে রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। আমার বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি কৃপা করো। ও বড় প্রেম দিয়ে তোমায় সেবা দেয় গো। আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। তাই অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। ওগো অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। আবার ঘরে হয়
বৈষ্ণব সেবা। ঘরে হয় বৈষ্ণব সেবা। তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে মা যে জগতে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কে, জানো তোমরা? দেবাদিদেব মহাদেব। আজকে হচ্ছে বাংলা মাসের 20 তারিখ, এই যে 30 তারিখ চড়ক পুজো। চড়ক পুজো হয় তোমাদের এখানে? চড়ক পুজো কার জন্য করে? মহাদেবের জন্য। মহাদেবের অনেক অনুগামীরা ভক্তরা চড়ক পূজাতে অংশগ্রহণ করে, সেখানে কত সুন্দর ভক্তি ভরে তারা সেই পূজা উদযাপন করেন। আমরা হিন্দু সনাতনী, আমাদের এগুলো পালন করা দরকার। কারণ হিন্দু সনাতনী হয়ে আমরা যদি দেবাদিদেব মহাদেবকে ভুলে যাই, আমাদের গোড়াতেই গলদ হয়ে যাবে। তাই প্রথমে আমাদেরকে রামকে আশ্রয় করতে হবে, জগন্নাথকে আশ্রয় করতে হবে, তেমনি ভোলানাথকে আশ্রয় করতে হবে। তাই এই মাসের 30 তারিখ চড়ক পূজা, যেটাকে আমরা গাজনও বলি। তাই এই চড়ক পূজাটাকে একটু ভক্তি ভরে উদযাপন করবেন, এই আপনাদের কাছে প্রার্থনা করি। কারণ না দিয়ে বৈষ্ণবের সেবা, বলে উদ্ধার পেয়েছে কেবা। ও গো না দিয়ে বৈষ্ণবের সেবা, বলে উদ্ধার পেয়েছে কেবা। আবার তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন গো। ও গো তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তাই তোমরা আয়োজন করো গো, তোমরা আয়োজন করো গো, তোমরা আয়োজন করো গো, তোমরা আয়োজন করো গো। ওই না প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। তোমরা আয়োজন করো গো, প্রেমী দিয়ে বৈষ্ণব সেবা। আয়োজন করো গো, প্রেমী দিয়ে বৈষ্ণব একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, যদি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে। ও গো তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন। যুধিষ্ঠির মহারাজ পর্যন্ত যতক্ষণ না বৈষ্ণব সেবা করিয়েছিল, তার কর্মফল ভালো হয়নি। আপনারা শুনেছেন সবাই, যেদিন ইন্দ্রপ্রস্থ নগরে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করলেন, ভগবানকে বলেন কৃষ্ণ আমার যজ্ঞটা যে সম্পূর্ণ হলো বুঝবো কি করে? ভগবান একটা ঘণ্টা ধ্বনি টাঙিয়ে দিলেন, যুধিষ্ঠির যখন তোমার যজ্ঞটা সম্পূর্ণ হবে, সঠিকভাবে যদি সম্পূর্ণ হয়ে যায়, কাউকে বাজাতে লাগবে না, আপনা আপনি ঘণ্টা বেজে যাবে। তাই দেখবেন এখন অনেক মায়েরা কিন্তু মন্দিরে ঘণ্টা দান করে, সেটা যুধিষ্ঠির আমল থেকেই চলে আসছে। এবার শুরু হলো অষ্টম প্রহর, একদিকে নামও চলে, একদিকে সেবাও চলে, কিন্তু কোনো রকমে ঘণ্টা বাজলো না। শুরু হলো 16 প্রহর, নাম চলে সেবা চলে, ঘণ্টা বাজলো না। শুরু হলো 24 প্রহর, নাম চলছে সেবা চলছে, ঘণ্টা কোনো রকমে বাজলো না। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে গিয়ে পড়বো যে কৃষ্ণ এত তো বৈষ্ণব সেবা করালাম, এত তো যজ্ঞ করলাম, এত তো নাম করলাম, কিন্তু ঘণ্টা যে বাজলো না, আমার কি কোনো অপরাধ হলো? সঙ্গে সঙ্গে ভগবান বলেন যুধিষ্ঠির বৈষ্ণব সেবা করিয়েছ? বলছে বৈষ্ণব সেবা করেছি, চতুর্দিকে ঢেড়ি পিটিয়ে যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করেছি। বলছে সবাইকে নিমন্ত্রণ করলে কি হবে, একজনা এখনো বাকি আছে। কে? কিছু দূরেই একটা মাটির বাড়ি, খড়ের চালা, জাতিতে রুই দাস মানে মুচির ছেলে, কিন্তু কর্মে বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। নিতাই গৌর হরি হরি বল। যাকে দেখে আপনার দুটো কৃষ্ণ কথা বলার লালসা জাগবে, যাকে দেখে মনে মনে চিন্তা হবে এনার সঙ্গে দুটো কৃষ্ণ কথা আলোচনা করি, তিনি বৈষ্ণব। তা যুধিষ্ঠির জাতিতে বৈষ্ণব নয়, কিন্তু কর্মে বৈষ্ণব। রুই দাস এখনো বাকি আছে, তাড়াতাড়ি যাও ওকে সেবা করাও। তাই প্রথমে কাকে নিমন্ত্রণ করতে পাঠালেন? তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন মনে মনে চিন্তা করছে আমি ক্ষত্রিয় বংশের ছেলে, আমি কিনা একটা মুচির ছেলেকে নিমন্ত্রণ করব। কিন্তু ওই যে দাদা বলেছে, অনুমতি যখন নিয়েছে তখন পালন করতেই হবে, যখন আদেশ করেছে। অর্জুন আজকে রুইদাসের কাছে গিয়ে বলছে রুইদাস তুমি নাকি জাতিতে রুইদাস কিন্তু বৈষ্ণব হয়েছ, চলো চলো আমার দাদা বলেছে যে
ওখানে রাজসূয় যজ্ঞ হচ্ছে, সেখানে তুমি যদি প্রসাদ না পাও তাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। কিন্তু অহংকারের চেয়ে নাম সবসময় উঁচু জায়গায় হয় বাবা। অর্জুনকে পরীক্ষা করবার জন্য রুইদাস বললেন ঠিক আছে আমি যেতে পারি, একটা শর্তে কি, আমার মুখে নাম চলছে, নামটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো আমি তোমার সঙ্গে যাব। অর্জুন মনে মনে চিন্তা করছে কতক্ষণ আর নাম করবে, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 2 ঘন্টা, তার বেশি তো আর করবে না। দেখতে দেখতে একটা দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু নাম শেষ হচ্ছে না। অর্জুন বুঝতে পারলো ওই যে অহংকার করলাম, জাতির অহংকার, তাই আমাকে আজকে ফিরে আসতে হলো। লজ্জিত হয়ে অর্জুন বাড়ি গেল। এবারে লোকে দ্বিতীয় পাণ্ডব, কি নাম মায়েরা, ভীম, 1.25 লক্ষ হাতির শক্তি যা শরীরে। ভীম বলছে শোনো দাদা, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিল, আসেনি, যদি ভালোই আসে তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যেমন শক্তি তেমন কথা, যদি ভালোই আসো তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। ভীম এবার গেছে, রুইদাস তুমি নাকি বৈষ্ণব হয়েছে, চলো চলো, অর্জুনকে পাঠিয়েছিলাম, অর্জুনের সঙ্গে যাওনি, আমার সঙ্গে চলো, যদি ভালোই যাবে তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাবো। তখন রুইদাস বলছে ঠিক আছে ভীম, আমি তোমার সঙ্গে যাব, একটা শর্তে। কি? ওই যে আমার নামের ঝোলা, ওই নামের ঝোলাটাকে তুমি যদি তুলতে পারো তাহলে তোমার সঙ্গে যাব। ভীম মনে মনে চিন্তা করছে 1.25 লক্ষ হাতির শক্তি আমার শরীরে, আমি কিনা ওই ঝোলা না তুলতে পারি। কিন্তু নামের কাছে অহংকার সব সময় পরাজিত হয়। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার ঝোলা তুলছেই বাবা, কিন্তু ঝোলা কোনো রকমে আর তোলা যাচ্ছে না। ভীমও মনে মনে চিন্তা করলো ওই যে বলের শক্তির অহংকার করলাম, তাই আজকে আমার এই হেন অবস্থা। এবার গেল কে? বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ বলছে বৈষ্ণব, আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমার ভাইদেরকে আপনাদেরকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, এবার অন্তত চলুন। রুইদাস বলছে আমি এইটাই অপেক্ষা করছিলাম, কখন তুমি অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আমার কাছে এসো। যেই না চলে এসেছে বলছে ঠিক আছে এবার আমি তোমার সঙ্গে যাবো। এবার তখন কি হয়েছে, আজকে থালা ভর্তি খাবার দিয়ে খেতে দিয়েছে। রুইদাস এত ভালো ভালো খাবার কোনোদিনও চোখেই দেখে নাই বাবা। মনে মনে চিন্তা করছে কোনটা থেকে শুরু করব, কোনটাকে ছাড়বো আর কোনটা খাবো। আর মনে মনে শুধু একটাই চিন্তা, প্রভু কোন পরীক্ষায় ফেললে গো, আমার সেবা হওয়ার পর যদি ঘন্টা বাজে সবাই বলবে কত বড় বৈষ্ণব, তা দেখে আমার মনে যদি অহংকার হয়। আর যদি আমি সেবা করার পর ঘন্টা না বাজে সবাই বলবে মুচির ছেলে হতে এসেছে বৈষ্ণব, কি পরীক্ষায় ফেললে, আর যা করো গোবিন্দ করো। এই বলে যেই না খাবারটা মুখে তুলেছে, হরি নামের ঘন্টা বেজে উঠি, হরি নামের ঘন্টা তখন বেজে উঠিল, যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল। হরি নামের ঘন্টা বেজে উঠিল, একবার বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, একবার বদন ভরে হরি বল। এমন মানব জন আর হয় কি না হয়, একবারে বদন ভরে হরি বল, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে, একবারে হরি বল হরি বল হরি বলে বলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে, একবার হরি বল হরি বল হরি বলে বলে, একবার হরি 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 বল, দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, হরি নামের ঘন্টা বেজে উঠিল। যার মুখে ভাই হরি কথা না, হরি কথা না, তার কাছে তুমি যেও না, তুমি যেও না। যার মুখ দেখি হরি যাবে ভুলি, হরি যাবে ভুলে, তার মুখ পানে চেয়েও না, তার মুখ পানে চেয়েও না।
কয়দিন রহিবে ভব মাঝে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা যাহা করিবা। লোকের কথাই কিবা আসে যায় তোমারে কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না মিছে দাগা তুমি পেও না। আপনি সৎ পথে আছেন আর আপনার যদি পেছনে লাগার লোক না থাকে তাহলে মনে মনে চিন্তা করবেন কাজটা ঠিক হচ্ছে না। আর আপনি যদি সৎ পথে থাকেন আর পেছনে লাগার যদি লোক থাকে তাহলে মনে মনে বুঝতে পেরে যাবেন যে আমি ঠিক পথেই হাঁটছি। কারণ ভগবান তো ভক্তকে পরীক্ষা করে গো। আপনি যদি সততা নিয়ে থাকেন, আপনি যদি মনে ভক্তি নিয়ে থাকেন, আপনি মনে যদি খলতা শূন্য হয়ে থাকেন, আপনাকে পরীক্ষা করবার জন্য ভগবান একবার না একবার কিছু না কিছু একটা দেবে। তা বলে যদি আপনি ভেঙে পড়েন তাহলে আমরা আবার পিছিয়ে যাব। কিন্তু ভগবান বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে। কয়দিন রহিবে ভব মাঝে, আর কদিন থাকবো মায় পৃথিবীতে। আপনারা বলুন আমিই বলুন, টাকা পয়সা ধন দৌলত আপনারা রোজগার করছেন আমরাও করছি, কিন্তু জন্ম নিলে সবাইকেই মরতে হবে। কয়দিন রহিব ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। লোকের কথাই কিবা আসে যায়, লোক আপনাকে কি বলল, আপনার নামে অপবাদ দিল, আপনার চরিত্র নিয়ে টানাটানি করলো, না আপনাকে কথা বলল, সেটা নিয়ে ভাবার দরকার নাই। কারণ আপনি যদি নিজে সৎ থাকেন একদিন না একদিন আপনার সততা প্রমাণ হবে। এটা ভগবান বলেন কর্ম যেমন করবে ফল তেমনি পাবে। কয়দিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। লোকের কথাই কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার ঘরে ভাই তুলসী বৃক্ষ না, তুলসী বৃক্ষ না, সেই ঘরের জল তুমি পান করো না। পান করো না। যার মুখ দেখি হরি যাবে ভুলি, হরি যাবে ভুলি, তার মুখ পানে চেয়েও না। তার মুখ পানে চেয়েও না। এই যে রাজা ইন্দ্রদ্যুম্ন সময় পেলে শুধু কৃষ্ণ 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 আমরাও গাইব, মতে করি দে রে নন্দলালা। এখনো কেউ হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। যে সবাই মিলে প্রেম সে উলুধ্বনি দিয়ে আস্তে, যাদের যাদের হাত আছে তারাই তুলুন, যাদের হাত নাই তোলার দরকার নাই। সবাই মিলে মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দরবালা। हमत करी दे, हमत करी दे, हमत करी दे रे नंद लाला, पूरी धामर केंद्र वाला। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দরবালা। मत करी दे, मत करी दे, मत करी दे रे नंदलाला, लीला चले के दो बाला। रघुपति राघव राजा राम, पतित पावन जय। रघुपति रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया। रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। আপনাদের হরিবাসরে আজকে আমি প্রথম এলাম, সত্যি খুব সুন্দর লাগলো। এত সুন্দর আপনারা মনোযোগ সহকারে আস্বাদন করছেন, এটা দেখেই জীবন ভরে যায়। আরেকটা জিনিসের জন্য বেশি ভালো লাগলো, অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে, জয় রাধে, কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া ভালো, রাম না বিজেপির, রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএমের, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে, রাম নাম, सत्य है, রাম নাম, सत्य है, রাম নাম। सत्य है। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। রামের চরণে যদি প্রণাম করতে পারেন আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কারণ যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য সিংহাসন জলাঞ্জলি দিতে হয়, স্বার্থ ত্যাগ করতে হয়, সে রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করান, যদি করোনা হয় তাহলে করোনা টেস্ট করান, আর যদি হিন্দু হয়ে রাম বলতে না মন যায় তাহলে ডিএনএ টেস্ট করান আপনি হিন্দু কিনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মতে করি দে রে নন্দলালা,
নীলাচলের কেদড় বালা হরি। मत करी दे मत करी दे मत करी दे रे नंद लाला नीलाचल रे केंदर वाला জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয়। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ বলো রাধে বলো রাধে বলো রাধে শ্রী রাধে উলুধ্বনির গায়। बोलो राधे बोलो राधे बोलो राधे श्री राधे রাধে 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 বলো রাধে। राधे बोलो राधे बोलो राधे श्री राधे রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি জয় দিতে বলি নাই, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। তাই দেখবেন বৃন্দাবনে যেতে গেলে কিন্তু আপনি দেখতে যাবেন কৃষ্ণ রাধা, অথচ নাম করতে হবে রাধার। কেন? রাধাকে যদি আশ্রয় করতে পারেন কৃষ্ণ আপনার কাছে আসবে। নিতাইকে আশ্রয় করলে গৌর পাওয়া যায়, তেমনি রাধাকে আশ্রয় করলে কৃষ্ণ পাওয়া যায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাইয়ের পাই। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগৎ জোড়ায়। তাই বললেন ভজ নিতাই ভজ নিতাই, কথাগুলো ধরতে হবে। বলেন ভজ নিতাই, নিতাইকে ভজ কেন? কারণ এতদিন ভজ নি তাই, এতদিন ভজনি তাই তোমরা ভজ নিতাই। যদি ভজতে পারো নিতাই তাহলে একদিন পাবে তোমরা গৌর, আর যদি ভজতে পারো গৌর তাহলে একদিন পাবে তোমরা রাধা কৃষ্ণ যুগল সেবা করার প্রেম অনুরাগ। নিতাই গৌর হরি হরি বল। তাই রাজা ইন্দ্রদ্যুম্নের ডাকে প্রতিষ্ঠা পাবেন জগন্নাথ দেবের বিগ্রহ। আচ্ছা মায়েরা, তোমরা রথ দেখেছো? রথের মধ্যে তিনজনা থাকে, মাঝখানে সুভদ্রা, ডান দিকে দাদা বলরাম, আর বাঁ দিকে জগন্নাথ। পদকর্তা মহাজন কলম দিলেন, বলে মধ্যখানে মানে মাঝখানে সুভদ্রা ভগ্নী, মানে মাঝখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে ডান দিকে দক্ষিণে বলো মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো বলে মধ্যখানে সুভদ্রা ভোগে, দক্ষিণে বলো মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো মাঝখানে সুভদ্রা, ডান দিকে দাদা বলরাম, মানে মাঝখানটা গেল, ডান দিকটা গেল। এবার কোন জায়গাটা পড়ে থাকে মায়েরা? বাঁ দিক। আর বাঁ দিকে কে আছে? যাকে বর্ণন না করলে লীলাটাই সম্পূর্ণ হবে না। আবার বাম পাশে, আবার বাম পাশে বাম পাশে জগন্নাথ হয়ে দাঁড়াইয়ে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। ওই বাম পাশে স্বয়ং জগন্নাথ হয়ে দাঁড়াইয়ে আছে কৃষ্ণ ভগবান। আবার বাম পাশে দাঁড়াইয়ে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। ওইলা বাম পাশে দাঁড়াইয়ে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। আবার বাম পাশে বাম পাশে জগন্নাথ হয়ে দাঁড়াইয়ে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। আবার বাম পাশে
জগন্নাথ হয়ে দাঁড়ায়ে আছে কৃষ্ণ ভগবান। খুব মন দিয়ে শুনবে মায়েরা, মধ্যখানে সুভদ্রা ভগ্নী মানে মাঝখানে সুভদ্রা, দক্ষিণে দাদা বলরাম, আর বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান।